বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি ব্রাজিল। শক্তিশালী দল নিয়েও 1-1 গোলে ড্র করেছে সেলেসাওরা। আর এই ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় যে প্রশ্নটি উঠে এসেছে, নেইমার ফিরলে কি ঘুরে দাঁড়াতে পারবে ব্রাজিল? মরক্কোর বিপক্ষের ম্যাচে ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ ভাগ ছিল ধারহীন। অনেক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে এসে দেখা গিয়েছে সৃজনশীলতার অভাব। মাঠে এমন একজন খেলোয়াড়ের অভাব স্পষ্ট ছিল, যিনি মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরি করতে পারে। আর ঠিক এখানে আসে নেইমারের নাম। নেইমার শুধু একজন গোলদাতা নন, তিনি ব্রাজিলের আক্রমণের মূল নির্মাতা। বড় ম্যাচে চাপ সামলানো, ডিফেন্স ভাঙা পাস দেওয়া এবং প্রয়োজনের মুহূর্তে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা তার আছে। মরক্কোর বিপক্ষে এমন একজন খেলোয়াড়কে সবচেয়ে বেশি মিস করেছে ব্রাজিল। তবে বাস্তবতাও মাথায় রাখতে হবে, নেইমার ফিরলেই যে ব্রাজিল সঙ্গে সঙ্গে দুর্দান্ত হয়ে যাবে বিষয়টা এত সহজ নয়। কারণ ফুটবল দলগত খেলা। ডিফেন্সের ভুল, ফিনিশিংয়ের সমস্যা কিংবা মাঠের ভারসাম্যহীনতা শুধু একজন খেলোয়াড় দিয়ে পুরোপুরি সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবুও নেইমারের উপস্থিতি ব্রাজিলকে কয়েকটি বড় সুবিধা দিতে পারে। প্রথমত, আক্রমণে বাড়বে সৃজনশীলতা। দ্বিতীয়ত, প্রতিপক্ষ ডিফেন্সদের বাড়তি মনোযোগ নেইমারের দিকে থাকবে, ফলে ভিনিসিয়াস এবং রাফিনহা আরো বেশি জায়গা পাবে। তৃতীয়ত, দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে, কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিল দলের অন্যতম নেতা। এখন ব্রাজিলের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। গ্রুপ পর্বে ভুলের সুযোগ খুবই কম। যদি নেইমার দ্রুত মাঠে ফিরতে পারেন এবং নিজের সেরা ছন্দে ফিরতে পারেন, তবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে নতুন গতি পেতে পারে। আপনাদের কি মনে হয়, নেইমার ফিরলে কি ব্রাজিল বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট হয়ে উঠবে? কমেন্টসে আপনাদের মতামত জানান। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।